সো হ্যালো এভরিওয়ান, আগের মিনিগুলোকে তোমরা দেখেছো। আমরা দিদির আইব্রোভাতে গিয়েছিলাম, তো সেই দিদিরই আজকে গায়ে হলুদ ছিল, তাই গিয়েছি। আর গিয়ে দেখি সবাই ওয়েট করছে। এই যে এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার বড় আম্মু, আর তার পাশে বোন, তার পাশে আমার আম্মু, আর তারপর কাকিরা বোনেরা সবাই আছে। আর এই যে এখানে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রিয়েল রোজ এবং জিপসি দিয়ে তৈরি হচ্ছে। এটা কিন্তু বিয়ের মণ্ডপ। আর এখানে যত ডেকোরেশন আছে, সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল, বাট সব থেকে আমার এটা বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে কাকু, আর এনার মেয়েরই কিন্তু বিয়ে ছিল। কাকুটার মুখে সবসময় একটা হাসি, এটা সবথেকে বেশি প্রয়োজন প্রত্যেকটা মানুষের, যে হাসি খুশি থাকাটা। তো এই কাকুটার মধ্যে সেটা আমি দেখেছি, অনেক ভালো লাগে। তারপর আমরা রওনা দিচ্ছি নদীর দিকে, কারণ জল আনতে যেতে হবে। আর পাশে একটা নদী আছে, বিদ্যাধরী নদী, তো সেখানেই সবাই যাচ্ছি। এই যে আমার বুনু, আর ওই যে আমার মিস্টার। তো ওর খুব লজ্জা লাগছিল এতজনের মধ্যে, আর পাশে আমার ভাই ছিল। আর তার মধ্যে আমরা পৌঁছেও গেছি। আগে হিন্দু ধর্মের বিয়েতে অনেক গেছি, বাট কোনো সময় গায়ে হলুদে যাওয়া হয়নি। তো এই ব্যাপারগুলো আমার জানা ছিল না। তো খুবই ভালো লাগছে। আর সবাই নাচানাচি করছিল বলে আমি একটু নাচানাচি করে নিচ্ছে, কারণ আমার তো মানে কাউকে নাচতে দেখলেই নিজের খুব নাচতে ইচ্ছা করে। তারপর দেখি আমার আম্মুটা দাঁড়িয়ে আছে মন খারাপ করে, তো আমি আম্মুকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি, যাতে একটু হ্যাপি হয়। আর আমার আম্মু হ্যাপি থাকলে সব থেকে বেশি হ্যাপি আমি থাকি। ওর এখানে জল নিচ্ছে, আর গঙ্গা দেবীকে কি নেমন্তন্ন করতে হয় ব্যাপারটা ঠিক আমার অতটা জানা নেই। তো তারপরে আমরা বাড়িও চলে আসি। গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আর কাকিমা এখানে ফার্স্ট হলুদ লাগাচ্ছে দিদির গায়ে। আর দিদিটাকে গায়ে হলুদে খুবই সুন্দর লাগছিল। এই যে ব্রাইডের কাকিমা, ওই যে বললাম হাসি খুশি থাকাটা খুবই প্রয়োজন, তো এই কাকিমার মধ্যেও সেটা আছে। আর জানো তো, মানুষের ব্যবহারটাই কিন্তু বড়। তো যেটাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।